দক্ষিণ ইংল্যান্ডের সাফোকে অবস্থিত রয়্যাল এয়ার ফোর্সের ঘাঁটি আরএএফ লেকেনহিথের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে মঙ্গলবার ১৩ জন আন্দোলনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘাঁটিটি মার্কিন বিমান বাহিনী ব্যবহার করে থাকে। বিক্ষোভ এবং গ্রেফতারের এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মঙ্গলবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ঘাঁটির প্রধান প্রবেশপথ সহ আরও কয়েকটি গেট অবরোধ করে রাখেন। বিক্ষোভকারীরা গাড়ি এবং একে অপরের সঙ্গে নিজেদের বেঁধে রেখে অবস্থান নেন। এর ফলে কয়েক ঘন্টা ধরে তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশেপাশের সড়কগুলো আংশিকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় ৬ ঘন্টা পর পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে এনে গেটগুলো খুলে দেয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে লকিং অন, জনসাধারণের অসুবিধা সৃষ্টি করার ষড়যন্ত্র, লক করার চেষ্টা এবং ভাঙচুরের মতো অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায়, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়াই তাদের দায়িত্ব। বিক্ষোভকারীরা দাবি করেন এই ঘাঁটি একটি অবৈধ যুদ্ধের জন্য ব্যবহার করা হচ্ছে। তাদের মতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ইরানের সামরিক পদক্ষেপ অন্যায় এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো জরুরি। নাম প্রকাশ না করে একজন আন্দোলনকারী বলেন, তিনি সাম্রাজ্যবাদ, যুদ্ধ এবং অস্ত্র ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিতে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। I'm just against imperialism, youth imperialism. I'm against war. Again, there's an illegal war happening in Iran. So yeah, that's why I'm here to protest that. I mean, it gets attention to raise awareness, but also it's directly at where it's happening. It's to show the people there that this isn't what the people of Britain want. এই আন্দোলনের সঙ্গে যুক্ত আছে ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট এবং লেকেনহিথ অ্যালায়েন্স ফর পিস নামের সংগঠনগুলো, যারা এক সপ্তাহব্যাপী শান্তিপূর্ণ কর্মসূচির আয়োজন করেছে। তাদের দাবি, ঘাঁটিতে পারমাণবিক অস্ত্র মজুদ থাকার সম্ভাবনা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতা তাদের এই প্রতিবাদের মূল কারণ। We don't want to be involved in an illegal war, and we don't want the US Air Force occupying UK bases. Well done, Johnny! Johnny, you make us proud! Johnny, you make us proud! সাম্প্রতিক সময়ে এই ঘাঁটিতে সামরিক সরঞ্জামের আসা যাওয়া বৃদ্ধি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘাঁটি থেকে পরিচালিত একটি মার্কিন যুদ্ধবিমান ইরানে ভূপাতিত হয়েছে। এদিকে লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেইভি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে যুক্তরাষ্ট্রের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন, যাতে ব্রিটেন কোনো যুদ্ধাপরাধের অংশীদার না হয়। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে যাচাই বাছাই করে শুধুমাত্র নির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযানের জন্য ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হয়। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব পদক্ষেপ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করে ব্রিটিশ জনগণ, সামরিক ঘাঁটি এবং মিত্রদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নেওয়া হচ্ছে। অন্যদিকে ঘাঁটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা স্থানীয় জনগণের শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে মত প্রকাশের অধিকারকে সম্মান করে। তবে একই সঙ্গে ঘাঁটির কর্মী, তাদের পরিবার এবং আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করাও তাদের প্রধান অগ্রাধিকার। সার্বিকভাবে এই ঘটনাটি একদিকে নাগরিকদের মত প্রকাশ ও প্রতিবাদের অধিকার এবং অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্যের প্রশ্ন তুলে ধরেছে। বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা অব্যাহত থাকায় আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা তাদের প্রতিবাদ চালিয়ে যাবেন এবং আগামী সপ্তাহগুলোতে এ ধরনের আরও বিক্ষোভ দেখা যেতে পারে।